দেখুন, পাকিস্তান সে তো IMF এর কাছে কোটি কোটি টাকা চেয়ে বসে আছে, 8,000 কোটি টাকা ভারতীয় মুদ্রায়। এবার IMF কোথায় খেলাটা খেলে দিল, এবং কার্যতই এটা ভারতের প্রত্যাঘাতের একটা অংশ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। IMF বলে দিল কিস্তিতে কিস্তিতে টাকা তো পাবে, কিন্তু তার আগে 11 শর্ত মানতে হবে। নতুন করে 11 শর্ত চাপালো IMF। এছাড়াও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি বিপদ বাড়াবে পাকিস্তান। দেখুন অবস্থা। ভারতের আপত্তি, তা সত্ত্বেও পাকিস্তানকে সম্প্রতি ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ দিয়েছে IMF। পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়টি IMF-কে আরও একবার ভেবে দেখতে বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। भारत यही चाहेगा कि IMF पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे और आगे भी किसी भी तरह की सहायता देने से IMF परहेज करे। তারপরে পাকিস্তানকে সতর্ক করল আন্তর্জাতিক অর্থ ভান্ডার। তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে ভারতের সঙ্গে সংঘাতে গেলে পাকিস্তানের অর্থনীতিতে প্রভাব পড়বে, সংস্কারের রাস্তায় ঝুঁকি বাড়বে পাকিস্তানের। কিন্তু শুধু সতর্ক করেই থেমে থাকেনি IMF, নতুন করে পাকিস্তানের ওপর শর্ত চাপিয়েছে তারা। বিদ্যুৎ বিল ও ঋণ পরিষেবার ক্ষেত্রে সারচার্জ বৃদ্ধি। 2026 অর্থবর্ষের যে বাজেট তা পাক সংসদের অনুমোদন প্রাপ্ত হতে হবে। 3 বছরের বেশি পুরনো গাড়ি আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। 2027 সালের পর অর্থনীতিকে ঢেলে সাজাতে কি কি পরিকল্পনা গৃহীত হচ্ছে তা জনসমক্ষে আনতে হবে পাকিস্তানকে। এমনই নতুন 11টি শর্ত নিয়ে মোট শর্তের পরিমাণ 50। শর্তগুলি পূরণ না করলে পরবর্তী কিস্তির টাকা পাবে না পাকিস্তান, পরিষ্কার করে দিয়েছে IMF। পাকিস্তান যদি কোনো ধরনের যুদ্ধে ভারতের সঙ্গে লাগতে চেষ্টা করে, তাহলে কিন্তু IMF-এর লোন একটা কিন্তু তাকে বড় বাধা দিতে পারে। অর্থাৎ IMF-এর লোন যে শর্তে পাওয়া গেছে সেই শর্তে আর পাওয়া যাবে না। পাকিস্তানের আর্থিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। কোনো রকমে IMF-এর দয়া দাক্ষিণ্যে কুড়িয়ে কুড়িয়ে চলছে। এবার IMF-ও সতর্ক করলে পাকিস্তানকে। এরপরে IMF বেঁকে বসলে হাতে মরবে পাকিস্তান। রিপাবলিক বাংলা। ফোন নাম্বারটা ভারতের, কিন্তু পাকিস্তানের মাটিতে বসে দেদার চলছে হোয়াটসঅ্যাপ, মানে যে চ্যাট মাধ্যম যেখানে আমরা সবাই সাধারণ মানুষ ব্যবহার করে থাকি ভারতের মাটিতে। পাকিস্তানে বসে ভারতীয় নম্বরে হোয়াটসঅ্যাপ চ্যাট হচ্ছে। কি করে সম্ভব সেটা? কে করছে, কারা করছে, কিভাবে সাহায্য করা হচ্ছে পাকিস্তানের ওই সমস্ত গুপ্তচরদের? আমাদেরই দেশে কয়েকজন, 7 জন OTP দিয়ে দিয়ে ওই পাকিস্তানের গুপ্তচরদেরকে লাগাতার সাহায্য করছিল। তবে শেষ রক্ষা যদিও হয়নি, আসাম পুলিশ প্রত্যেককেই ধরেছে। দেখুন অবস্থা। ভারতে বসে দেশ বিরোধী কার্যকলাপ, সেনার সঙ্গে মিলে অসম পুলিশের যৌথ অভিযানে খেল খতম। ভারত পাক চাপানোতর। এই আবহে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সম্প্রতি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে দেশ জুড়ে সাইবার অপরাধ চালাতে থাকা সিন্ডিকেটের বিরুদ্ধে বড় সাফল্য অসম পুলিশের। অসম, রাজস্থান, তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার মোট 7 জন। এরা হলো আকিক, আরশদ খান, আরিফ খান, সাদ্দিক, মফিজুল ইসলাম। So, SIM card is taken on somebody else's name and then used not only for cybercrime but also for anti-national activities. And in this case, there seems to be clear evidence that some of these numbers have been shared across and are being used by anti-national elements and inimical elements across. ধৃতদের সাহায্যে ভুয়ো সিম কার্ডের মাধ্যমে নিজেদের দেশে বসেই গুপ্তচর বৃত্তি চালিয়েছে পাক হ্যান্ডলাররা। বেশিরভাগ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপটাকে বিশেষ মাধ্যম করে, কারণ মানুষের কাছে বিভিন্ন ধরনের ডিটেলস পাঠাতে বা তাদের থেকে নানা রকম ইনফরমেশন গ্র্যাব করার সব থেকে বড় সহজ উপায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অভিযোগ, ধৃতরা ভারতীয় নম্বরে পাকিস্তানে বসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সাহায্য করত। অ্যাকাউন্ট ওপেন করতে OTP পাঠাতো এই 7 জন।
7 জনকে নিয়ন্ত্রণ করত পাকিস্তানি হ্যান্ডলাররা। পাকিস্তান থেকে এই 7 জনের সঙ্গে প্রচুর চ্যাট করেছে তারা। পাকিস্তানে বসেই অসংখ্য অ্যাকাউন্ট খুলে চ্যাট চলত। সেই অ্যাকাউন্টের সাহায্যেই চলত গুপ্তচরবৃত্তি। ধৃতদের মধ্যে একজনের কাছেই মিলেছে 948টি সিম। আরও 14 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্ত্রাসবাদীরা AK-47 या এক্সপ্লোসিভ নিয়ে আক্রমণ করবে, তারা কিন্তু এই ডিজিটাল ওয়ার্ল্ডের মাধ্যমে আপনার মনের ভেতর ঢুকে যাবে, আপনার বাড়ি, আপনার দৈনন্দিন গৃহস্থলীর মধ্যে ঢুকে গিয়ে আপনাকে আক্রমণ করবে। এটার জন্য মানুষকে সচেতন হতে হবে। ভুয়ো সিমের সাহায্যে পাকিস্তানে বসে গুপ্তচরবৃত্তি, তাতে সাহায্য এ দেশেরই কয়েকজনের। দেশের এই গদ্দারদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়ার সময় এসেছে মনে করছেন সকলে। রিপাবলিক বাংলা। দেখুন, এদিকে ইউটিউবার জ্যোতি মালহোত্রার কথা আপনারা ইতিমধ্যেই জানেন। চোর বৃত্তির অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার জ্যোতি মালহোত্রা। কিন্তু এই জ্যোতি মালহোত্রা ওড়িশাতেও গিয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরে দর্শন করেছে। কখন জানেন? 2024 সালে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে যায় এই জ্যোতি মালহোত্রা। তাকে এবারে সাহায্য করে আরও একজন ইউটিউবার। এবার সেই ইউটিউবারকেই ধরে জিজ্ঞাসাবাদ করছে ওড়িশার পুলিশ। পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার হওয়া জ্যোতি মালহোত্রার এক ব্লগার বন্ধুর খোঁজ পেল ওড়িশা পুলিশ। নাম প্রিয়াঙ্কা সেনাপতি। প্রিয়াঙ্কার সূত্র ধরে ওড়িশাতেও আসে জ্যোতি, একাধিক জায়গায় ছবি তোলে। এখন প্রিয়াঙ্কাকে জেরা করে জ্যোতি মালহোত্রার পুরী ভ্রমণ সম্পর্কে জানতে চাইছে ওড়িশা পুলিশের গোয়েন্দারা। প্রিয়াঙ্কা সেনাপতি একজন ছাত্রী, সঙ্গে সমাজ মাধ্যমের কন্টেন্ট স্রষ্টা। 2024-এ জ্যোতির সঙ্গে যোগাযোগ। জ্যোতি তার বন্ধু জানিয়েছেন প্রিয়াঙ্কা। জ্যোতির চরবৃত্তির কথা জানতেন না তিনি, জানলে জ্যোতিকে সাহায্য করতেন না, তবে তদন্তে সহযোগিতা করবেন প্রিয়াঙ্কা। তবে দেশের জন্য প্রিয়াঙ্কা সেনাপতির পরিবারও পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রিয়াঙ্কার বাবা রাজকিশোর জানিয়েছেন, শনিবার স্থানীয় থানা থেকে একটি ফোন কল আসে তার কাছে এবং সেখানে জানতে চাওয়া হয় যে 2024 সালের সেপ্টেম্বর মাসে জ্যোতির পুরীর সফরের কথা এবং সেই সফরে প্রিয়াঙ্কা জ্যোতির সঙ্গে ছিলেন কিনা সে বিষয়ে পুলিশ জানতে চান। এবং প্রিয়াঙ্কার বাবা অবশ্য পুলিশকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই বিষয়ে, এই প্রসঙ্গে তাদের কাছে আগে থেকে কোনো রকম কিছু জানা ছিল না। পুলিশ জানতে পারে প্রিয়াঙ্কা 3 থেকে 4 মাস আগে পাকিস্তানের কর্তারপুর গিয়েছিল জ্যোতির সঙ্গে। এখানেই সন্দেহ আরো গাঢ় হচ্ছে, কেন প্রিয়াঙ্কা গিয়েছিলেন পাকিস্তানে। তদন্তে উঠে আসে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করত জ্যোতি। ভারতের গুরুত্বপূর্ণ তথ্য সন্ত্রাসীদের হাতে তুলে দিত সে। পাকিস্তান সফর থেকে শুরু করে এক পাক যুবকের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল জ্যোতি মালহোত্রার। 5 দিনের পুলিশ হেফাজতে এখন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জ্যোতিকে। এই তদন্তে নেমে উড়িষ্যা পুলিশ এবার হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। দুজনের মধ্যে কি কথাবার্তা হতো, কি তথ্য আদান প্রদান হতো সেই নিয়ে হরিয়ানা পুলিশের কাছ থেকে তারা তথ্য জানতে চায় এবং তার পাশাপাশি এই দুই রাজ্যেরই পুলিশ অর্থাৎ উড়িষ্যা এবং হরিয়ানার যে পুলিশ তারা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থাগুলি তাদের সাথে কিন্তু যোগাযোগ করেছে এই সংক্রান্ত বিশদ তথ্য পাওয়ার জন্য। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।